বেরিয়েছি সবে, আমি, এই যে ভাই সুমিত আর একটা ভাই জয়, আমরা বেরুলাম পুরীর উদ্দেশ্যে। জাস্ট স্টার্ট করলাম, এখনও আরেকজন যিনি যাবেন আমাদের সাথে গাড়িতে তারা আসেননি, বাট আমরা ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে আশা করি চলে আসবে। পুরো ট্রিপটার জার্নি আপনাদের দেখাবো, যতটা পারবো যতটুকু জানি অ্যাডভাইস দেবো। লেটস সি। দেখছো গাইস, আমরা এখন ট্রিপটা 0 করব। এটা আমার বালিনো গাড়ি আছে, এখন অ্যাভারেজ 22.8 দেখাচ্ছে। ট্রিপটা আমরা করে দিলাম 0। লেটস স্টার্ট। এবার আমরা দেখব। হ্যালো গাইস, শুরু হলো আজকে আমাদের পুরীর জার্নি। এখন সবে আমরা হাওড়া শিবপুর থেকে বেরুলাম। দেখতে পাচ্ছেন অলরেডি সামনে কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, জল জল আর জল, তার মধ্যেই আমরা এগোচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব দারুণ দৃশ্য, দারুণ পরিবেশ, বাট কেয়ারফুলি এই সময় ভিজিবিলিটি কম থাকে, একটু ডিস্টেন্স মেনটেন করে গাড়ি স্পিডটাকে একটু কন্ট্রোলে রাখো, বেশি স্পিড তুলো না গাড়িতে। আমরা এখন দুর্গাপুর টোল ট্যাক্স ঢুকছি, সামনে দেখো টোল গেট। তো আমার এখানে টোল ট্যাক্স কিছু ডিডাকশন হবে না, কারণ ওই ইয়ারলি যে টোল ট্যাক্স প্ল্যানটা হয় সেটা আমার অ্যাভেল করা আছে অলরেডি। সো আমরা শুধু ওখানে এটা স্ক্যান করবো আর বেরিয়ে যাবো, বেশিক্ষণ টাইম লাগবে না। এবার আবার সেই সুন্দর দৃশ্য, দারুণ রাস্তা, নো ডাউট রাস্তা খুবই ভালো। ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপর দিয়ে আমরা পুরো রাস্তায় প্রায় যাব। লাস্ট 10% রাস্তা বলতে পারো ন্যাশনাল 16-এর ওপরে থাকবো না। আরও একটা ইম্পর্টেন্ট কথা হলো, পুরো রাস্তাটাতে সমস্ত জায়গাতেই স্পিড সেন্সার ক্যামেরা দেওয়া আছে। তো স্পিড লিমিটস অলওয়েজ 80-র মধ্যে রাখার চেষ্টা করো, আদারওয়াইজ যে কেসটা তোমার নামে স্পিড লিমিটের জন্য হবে সেই কেসটি তোমার কাছে সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসবে, এবং এটি মোর দ্যান 5000 অ্যাপ্রক্স। সো মেনটেন ইউর স্পিড। হ্যাঁ, আর এবারে আমরা ফার্স্ট একটা টি ব্রেক নেবই, কারণ এতটা গাড়ি চালানো যায়, আগে একটা টি বা কফি ব্রেক দরকার আছেই। তো ফার্স্ট টি ব্রেক কফি ব্রেকটা আমরা নিচ্ছি কোলাঘাটের কাছে। তো এটা বেশিক্ষণ দূরে নয়, আমাদের কাছাকাছি চলেই এসেছি কোলাঘাটে। আর কিছুক্ষণের মধ্যেই নেবে একটা ছোট টি ব্রেক বা কফি ব্রেক নেব। সবাই সঙ্গে থাকো, আগেও আরও কিছু দেখানো হবে। আমরা এখন কোলাঘাটে এসেছি, চাটা খেয়ে বেরোবো। হাই বলে দাও ভাইপো। আমি লং জার্নিতে কফি প্রেফার করি, বিকজ এতে ঘুম আসে না, এটা দরকার। দেখো বন্ধুরা, তোমরা যখনই এরকম লং ডিস্টেন্সে যাবে সমস্ত গাড়ির ডকুমেন্টস এবং পেপার সব ঠিকঠাক আছে কিনা চেক করে যাবে, কারণ এখানে অনেক জায়গায় নাকা চেকিং হয়, বিভিন্ন জায়গায় ডকুমেন্টস চেকও হয় এবং নর্মাল সার্চিংও হয়, বিশেষ করে বর্ডার ক্রসের সময়। আর আমরা যে সময় যাচ্ছি এখন ইলেকশন কাছাকাছি, তো একটু চেকিংটা বেশি হচ্ছে। চলো এবার আমরা একটা ছোট্ট লাঞ্চ ব্রেক নিই। ছোটো নয়, অনেক জোরই খিদে পেয়েছে, লাঞ্চ ব্রেক নিতেই হবে, তো একটা লাঞ্চ ব্রেক। জয়দা পটল খেতে ব্যস্ত। কি বলো, খাবারটা কেমন? খাবার সত্যি খুব ভালো, স্পেশালি এরকম হাইওয়ের ওপর এত ভালো খাবার। ভেজ থালি, ভেজ থালি দুটা খাচ্ছি, ভেজ থালি পুরোপুরি নয়, কিন্তু খুব খাবার টেস্টও আছে। আমরা ভাবতে পারিনি এরকম ভালো খারাপ হবে। লাঞ্চ কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম বন্ধুরা। এখন আমরা উড়িষ্যাতেই আছি, এখান থেকে বেশি দূর নেই ডিস্টেন্স। আমাদের সকলেরই বাড়ি হাওড়ায়, তো হাওড়া থেকে
এই পুরীর আমাদের গন্তব্যের ডিস্টেন্স 495 কিলোমিটার। আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলটি আমাদের নিজেদেরই হোটেল। তো আমরা অলরেডি গন্তব্যের খুব কাছেই পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, খুব সুন্দর দেখতে লাগছে, ওয়েদারও খুব ভালো হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পিপলি টোল প্লাজা ক্রস করব। পিপলি টোল প্লাজাটা হলো লাস্ট টোল প্লাজা পুরীতে আসার সময়। তো আমরা জাস্ট মন্দিরের কাছে এসেই ভিডিও ক্লোজ হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা জানাবো কিভাবে ঘুরলাম, কিভাবে রিটার্ন এলাম, সব কিছুই। দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন।